সাধের মানব জনক। 84 লক্ষ ধরি ভ্রমণ করার পর আমরা এই আমাদের সাধের মানব জনক পেয়েছি। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আমরা বলেছিলাম, হে প্রভু, আমরাকে পৃথিবীর আলো দেখতে দাও, আমরা পৃথিবীতে গিয়ে করব হরিনাম, গুরুনাম, ভজন কীর্তন, করব ধর্ম আলোচনা। কিন্তু যখন এই পৃথিবীতে মানব রূপে জন্ম নিয়ে এই পৃথিবীতে এলাম, তখন এই পৃথিবীর মোহমায় পড়ে আমরা কি কর্মই না করতে চলেছি। তাই শুরু করতে চলেছি গরুর পুরাণ অবলম্বনে 28টি নরক যাতনার মধ্যে 4টি নরক যাতনা আপনাদের এই আলোকিত রঙ্গমঞ্চে আমরা তুলে ধরব। তাই শুরু করতে চলেছি ওস্তাদ মুক্তারাম শহীদ নির্দেশিত ঈশ্বরচন্দ্র মাহাতো রচিত বাজরা তরুণ সূর্য ছৌ নৃত্যবাণী কর্তৃক পরিবেশিত এক ধর্মমূলক অশ্রু সজল পৌরাণিক পালা জীবাত্মার বিচার ও নরক যাতনা। তাই এদিকে যমরাজ এবং তার দূতগণ আগমন করতে চলেছি। দর্শন মন্ডলী, এ হল যমরাজ এবং সাথে রয়েছে তার দূতগণ। তাই দূতগণের ভূমিকা যারা নৃত্য পরিবেশন করে দেখাবে, এরা হল লক্ষ্মীকান্ত মাঝি, বীরবল মাঝি এবং ফুলদেব মাঝি। আর যমরাজের ভূমিকায় যিনি নৃত্য পরিবেশন করে দেখাবে, এ হল বাজরা তরুণ সূর্য ছৌ নৃত্যবাণী ম্যানেজার
ভজন কীর্তন সকলে করেছে ধর্ম আলোচনা। তা এই জমান জীবাত্মা আসছে না মহারাজ, তাও সবে মহারাজ মহারাজ আপনার আদেশ ছিল ধার্য। আমরা এক্ষুনি দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে মধ্যে ছড়িয়ে পড়বো। যেখান থেকে হোক এই জমান জীবাত্মা নিয়ে আসবো। গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ল জীবাত্মার জন্য। অপরদিকে ভবের কিছু মানুষ তারা ভবলীলা করার জন্য এদিকে আগমন করছে। এগো সন্ধ্যা বাড়িবা অসাগরে যাইব অসাগরে যাইব
এবার পুরুলিয়া এ রাজায় আমি আর আরে ঝোর বাড়িতে জানে মাদলা মাদলা বাজা মাদলা মাদলা বাজা ধিতাং ধিতাং ধিক্তা ধিতাং রে মাদলা মাদলা বাজা ধিতাং ধিতাং ধিক্তা
কিছুক্ষণ কথা বলবো। তোমরা গৃহে না গেলে তোমাদের মা বাবা কান্নাকাটি করতে পারে, তাই তোমরা গৃহেই ফিরে যাও। ঠিক আছে, ঠিক আছে সাথী, আমরা এখন গৃহেই ফিরে যাচ্ছি। আমি বাড়িতে নানা রকম কাজের ঝামেলায় পড়েছিলাম, তাই আজকে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। ওগো বন্ধু, ওগো বন্ধু, আমার মনে কি হয় জানো? আমার মনে হয় তুমি আমাকে ভুলে সাথী। তা কি হতে পারে? আমার এই দেহে যতদিন কাজ থাকবে আমি কিছুদিন তোমায় ভুলবো না, আমি কিছুতেই তোমায় ছাড়বো না। ভালোবাসা ও ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভোলা ভালোবাসার বাসলে তারে যাবে তো? কোনদিন আমাকে ভুলে যাবে না তো? শোনো সাথী, শোনো, আমি তোমাকে তো আগেই বলেছি আমার এই দেহে যতদিন প্রাণ থাকবে আমি কিছুতেই তোমায় ছাড়বো না, আমি কিছুতেই তোমায় ভুলে যাব না। বন্ধু, আজ অনেকদিন পর তোমার সঙ্গে আমার দেখা হলো, তাই চলো না বন্ধু আমরা ওই বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথা বলি। হ্যাঁ হ্যাঁ সাথী, তুমি ঠিকই বলেছ, আজ অনেকদিন পর তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, তাই চলো আমরা দুজনে বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করি। আর এদিকে এই যুবতীর সঙ্গে প্রেম করার জন্য তার মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন কাঁদতে কাঁদতে এদিকে আগমন করছে। এই সুখের ঘরে দুঃখ লাগালে
যাও যাও। একই কথা বলছিস বাবা, তুই একই কথা বলছিস রে। এই বৃদ্ধ বলছে, এই বৃদ্ধ বলছে তোকে ছেড়ে আমরা এখন কোথায় চলে যাব বাবা? তাই তুই আমাদের চলে যাওয়ার কথা বলছিস না রে, তুই আমাদের চলে যাওয়ার কথা বলিস না। ওরে পুত্র, তুই আমাদের কেন মারছিস বাবা? আমরা তো তোর কাছে কিছু চাইনি রে, আমরা তো তোর কাছে কিছু চাইনি। ওরে পুত্র, আমি না তোকে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করে আমার মুখে রক্ত চিরে চিরে খাইয়ে তোকে না আমি বড় করে তুলেছি রে। আর আজ তুই তোর সেই গর্ভধারিণী মাকে চিনতে পারছিস না রে, তুই তোর সেই গর্ভধারিণী মাকে চিনতে পারছিস না। ওগো ওগো এই গ্রামের মামসিরা, ওগো আমার এই গ্রামের মা বোনেরা, তোমরা দেখছো গো, তোমরা দেখছো আমার ছেলেকে আজ বড় স্ত্রীর সঙ্গে থেকে থেকে সে তোর মা বাবাকে চিনতে পারছে না গো, সে তোর মা বাবাকে চিনতে পারছে। ব্রাহ্মণী ব্রাহ্মণী, এটা তো ওদের দোষ নয় ব্রাহ্মণী, এটা তো আমাদের কপালেই লিখা ছিল ব্রাহ্মণী। তাই শোনো ব্রাহ্মণী, এমন কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে আমাদের মৃত্যুই অনেক ভালো ব্রাহ্মণী, আমাদের মৃত্যুই অনেক ভালো। তাই শোনো ব্রাহ্মণী, আমরা লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষে করে খাবো, তোমার এই কুলাঙ্গার ছেলের মুখ দর্শন করবো না, এই কুলাঙ্গার ছেলের মুখ দর্শন করবো না। আমাদের দু চোখ যেদিকে যাবে আমরা চলো সেই দিকে চলে যাব। মানুষের দুঃখে দুঃখ বলে আপন মানুষ দেখা দিলে মেনে নেওয়া চাই না, আপন মানুষ দেখা দিলে মেনে নেওয়া চাই।
সন্তানকে ছেড়ে তোমার সঙ্গে এসে আমি প্রেম নিবেদন করছি, আর তুমি আমাকে কাঁদালে। তাই তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো। আমি চলেই যাচ্ছি। আর এদিকে এই যুবতীর সঙ্গে প্রেম করার জন্য তার মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তারাকে 7 দিন কিছুই খেতে দেয়নি। তাই তারা দুজন খিদায় তৃষ্ণায় লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করতে করতে এদিকেই আগমন করছে। আমরা দুজন উপবাসী আসিও না। আমাদের একমাত্র ছেলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। আর আমরা সত্যি করে বলছি, আর 7 দিন কিছুই খাইনি। তাই আমাদের মনে কি আনন্দ, আর 7 দিন পর আমরা পেট ভরে খাবার খাবো। তাই তুমি এখানে বসো স্বামী, আমি তোমাকে খাবার খাইয়ে দেব। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণী, তুমি আমাকে খাবার খাইয়ে দাও, আজ আমি আনন্দ করে খাবার খাবো। হ্যাঁ হ্যাঁ স্বামী, এই নাও স্বামী, আমি তোমাকে খাবার খাইয়ে দিচ্ছি। এই নাও স্বামী, আমি তোমাকে খাবার খাইয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণী, আমার উদর পূরণ হয়েছে, এইবার তুমি খাও, এইবার তুমি খাও। হ্যাঁ স্বামী, এরপর আমি খাবার খাবো, আমি খাবার খাবো।
দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণী, আমি তোমার জন্য এখনই জল নিয়ে আসছি। ওগো ওগো বাবাসীরা, তোমাদের কাছে জলের বোতল আছে তো দাও না গো। আমার ব্রাহ্মণের গলায় খাবার আটকে গেছে, আমার ব্রাহ্মণের গলায় খাবার আটকে গেছে। ওগো স্বামী, ওগো স্বামী, মনে হয় আমি আর বাঁচব না। আমাকে বিধাতাই ডাক দিয়েছে স্বামী, আমি চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। তুমি আমার একটিবার স্বামী বলে ডাকো না ব্রাহ্মণী, তুমি আমার একটিবার স্বামী বলে। ওরে কোনো মেয়ে নাই কালী ব্রাহ্মণী, ব্রাহ্মণী তুমি আমায় কথা বলছো না কেন? তোমার কি হয়েছে ব্রাহ্মণী? তুমি আমায় একটিবার স্বামী বলে ডাকো না। ওরে আমার এই এবং তার কুলাঙ্গার ছেলে বিরহের জ্বালা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। আর এদিকে ভবের হাট লেগেছে, তাই এই ভবের হাটে গ্রামগঞ্জের লোকেরা কেনা বেচা করার জন্য এদিকে আগমন করতে চলেছে। এবার চল দিদি হাটে যাব, বেলুন কিনে দিই নাই গো। এবার চল দিদি হাটে যাব, কেনাকাটা করে গরিবের পথে দেখা করি। বাবা এইখানটায় ঢলি যাত্রা ছবি আছে, গল্প করছে। এদিকে আসো, এদিকে আসো, দেখছো না? দেখছো না এইখানে হাটে খাসির মাংস বিক্রি আছে, আমাকে 1 কিলো খাসির মাংস কিনে দিতে হবে। দেখছো হে দাদারা, আমার বহুটাই
হাটে খাসির মাংস বিকা আছে, আমাকে 1 কিলো খাসির মাংস কিনে দিতে হবে। জানো হে দাদারা, শালি কি করেছে, আমার ঘরে 2টা বড় বড় হাঁস ছিল, একাই কাটে মারে দিয়েছে। আমাকে তো নাই নেই, আমি কাজ করতে গেছিলি, ঘরে আমার বুড়া বুড়ি মা বাপ গুলা ছিল, তাকেও একটুও দেয় না। এই মারি ভয়া, এত লোকের সামনে এত মিথ্যা কথা কেন বলছিস? জানিস দিয়েছিলি হাড় হাড় গিলা 2 পিস, তো জানো সকাল থেকে আমাকে গাল বাখার করে। দেখছো হে আমার এই গুণমণি বউটাই কি বলছে, বলছে আমার বুড়া বুড়ি মা বাপ গুলাকে হাড় হাড় গুলা 2 পিস দিয়েছিল, তো ইয়াকে গাল বাখার দিবে গাল দেখি। মারি ভাইয়া বল কিনে দিবি না, তাহলে ঘরে যাই নিয়ে এলো তোর তোর বেড়ে বল আছে গো, ঠেলে একেবারে ঢুকাই দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে জিজ্ঞাসা করিনি কত করে খাসির মাংস? বলে এ নুনু, তোর খাসির মাংস কত করে রে? খাসির মাংস 700 টাকা। কি বললি? আমি কি জীবন কোনদিন খাসির মাংস খাই নাই নদী রে? 700 টাকা বললি, 700 টাকা দিয়ে দিব। সেদিন সেই ওখানের হাটে 600 টাকা করে বিকাতে ছিল, আর তোর লোয়া দিতে আসলে দামটা বাড়িয়ে গেল। শুনে সেদিনকার হাটটায় আমিও গেছিলি, আর ওটা বড় কাজে 10 লাখ খাসি ছিল, আমিও দেখেছি। সেই জন্যই 600 টাকা করে দিতেছিল। আর এটা আমার ঘরের উষা খাসি বলে এখন তাজা তাজা কাটিয়ে এনেছি, সেই জন্যই 700 টাকা দাম। এ বাবু রাউন্ড কিনে গো, মাংসটা দেখে আমার জিভ দিয়ে জল উঠেছে। অত হরবড়া ছিটকে 50 টাকা যদি আমি বাঁচাতে পারি, আমার চুল্লু খাওয়াটা হবে। বুঝলে এ বাবু, 650 টাকা দিব, ভালো করে ওজন করবি, দাড়ি মারবি না, আর আমার এই বহুটার দিকে ভালো ভালো ওজন করবি না। মাংস কিনতে এসেছি, এবার হইলে তাহলে এই রনির হাটে আমার খোঁজারেরও ভয় হয়। দেখছি না কত লোক লাইন দিয়ে দাঁড়ায় আছে। এ বাবু দাউলো কিনে গো, দাউলো কিনে এবং বহুটাই নাই মানবে 1 কিলো দিয়ে দে। এ বাবু কি বিচ্ছিস রে? দেখতে পাচ্ছিস বগলি ওঠে, ঝিনুক ওঠে, গেড়া ওঠে। এ বাবু তোর গেড়া বগলি ঝিনুক কত করে রে? গেড়া 50 টাকা, ঝিনুক 30 টাকা, আর বগলি 25 টাকা। এবং সেদিনকার হাতে তুই এই গেড়াবে গেছিলিস তো, তোর গেড়াগুলো 50 বের হয়েছিল। এইবার যদি 50 বের হয়ে যাও, তোর ঘরে লেগে কথা বলিস না গো, ওর কথা বলিস না। দেখছিস না মা বসিরা শুনে কথা হাসাহাসি করছে। না লিবাস হইলে বাবা, নাহলে এই নদীর হাতে আমার খোঁজারের অভাব নাই। এ বাবু শুনে নে রে, 25 টাকা দিব, ভালো করে ওজন করে দে। তো এই কথাটা তো আগেই বলতে পারছিস বাছে নে। এ বাবুর মা, এইদিকে আছো, ভাটিয়ালির কাছে কি দাঁড়াচ্ছ? এইদিকে এসে দেখে নাও কে এসেছে। জানো না এটা বাবুর মশি বটে। আমাকে কি বলেছে জানো না? বলেছে যদি একটা নাকফুল কিনে দিও না গো, তো ঘরে যেয়ে তোমাকে গরম গরম দুটা চুমা। এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাংচার করে দিলি। মরিল হইয়া সকাল বিকাল যখন মদ কিনছি, তখন তোর প্লাস্টিকটা ঘরে 3 খাই রেখে আসিস নাকি? বল কিনে দিবি না, তাহলে তোর হারে হলো। ওটার জন্য তোকে চিন্তা করতে হবে না, ওটা আমার শালি ওঠে, তাকে আমি বুঝাই দিব। তুই এক কাজ কর দেখি, একটা ভালো দেখে নাটফুল বাঁচত ওই দোকানে। আর হাই দেখ আমার বন্ধুটা আসছে, কোন ভাটায় কাজ করে, আজ টাকা তুলেছে, ওকে ভুলাই 50 টাকার মদ খাইয়ে তোকে 50 টাকা বাঁচায়, আরামসে আমরা ঘর থেকে চলে যাবো। এ বাবু কি বলছিস রে? বলছি আজ লোহা দিয়ে মেলা বসে, তো সকাল থেকে বিয়ারেই চলছে, তুই খাবি তো পড়লার হাত। তো বলি পয়সা নিয়েছিস না? এই দেখ, তুই পয়সার জন্য করে চিন্তা করিস না। কেন রে জানিস আমি কেমন ঠিক? আই এম ভিআইপি।
উল্টাপাল্টা ইংলিশ বলছে, বলছে আই এম ভিআই ফ্রম ইন্ডিয়া। জানো এই দাদা এই শালা কি করে, লোকের রাস্তা ছেটা বিড়ি কুড়াই খায়, লোকের কাছে দিনের বাবাকে খায়, আর বলছে আই এম ভিআইপি অফ ইন্ডিয়া। হ্যাঁ রে তুই মালিক মদ খা, এই ভাড়ে যাস না। ঠিক আছে ভাই, ঠিক আছে, আয় 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 ভাটিয়ালি কিছু যায়নি। এগো এ ভাটিয়ালি তুমি চুয়ার আছে গো? ও বাবু আছে আছে। তো কত করে গ্লাস? এ বাবু তোরা নাই জানি নতুন খদ্দার বসিস কি? চুয়ান 10 টাকা গ্লাস। ওটা তো জানি। তো বলি আজকে রোয়াডি হাট বসেছে, হ্যাঁ চাখনাটা তো ফ্রি দিবি। ওটা না হই দিবই, ওটা না হই দিবই, তবে পয়সাটা আগে নে। হ্যাঁ গো তুই আচ্ছা কথা বলছিস যে, তুই আমরাকে দেখে বলছিস, আমাদের এই ড্রেসটা দেখে বলছিস, তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে খাখরা বিছাই। অত খায় না, অত খায় না, ঘর যেতে পারবে না। এই এই সাবধান, মদের নিন্দা করবি না। জানিস যতদিন শিব আর দুর্গা ততদিন এই মদ আর মুর্গা আর সর্বমর্ত পাতা আর এই মেলা চারদিকে ভাইলে দেয়। আমার মতন আছে কত মাতা, একদম টেহিগিরি দেখাবি না, নাইলে অন্য বিহা করব। হাতে মানা করছি তখন তেজ লাগছে, যা খায় মত আমার কি, আমি আমার ছেলেগুলাকে নিয়ে ঘরে থাকব। যা 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 এ তাড়িয়ে বাবা তাড়াতাড়ি দে, বহুটা লাগাচ্ছে বহুত। এগো তোর হয়তো দেরি করছিস, লে 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 লে। এগো পাঠে যাই, ডভার জল মিশাইছিস নাকি? না বাবু না, এটা ডিস্টিল ওয়াটার মিশে আছে। না 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 না, তোর আগে বিশ্বাস করতে না, টুকু আমার অন্তর ঝাড়ে এটা পবিত্র করে নিতে হবে। ও কৃষ্ণ জগন্নাথ প্রসিদ্ধ নর্মদা গোদাবরী, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম রাম লক্ষ্মণ পূর্ব জনম সীতাপতি সুন্দরম কামত্ব করুণা বৈকুণ্ঠ রাজেন্দ্র সত্য সনাতন। ভাবে আছে জানবী সমাজের তার ভিতরে ব্যক্তিয়া কবর দুঃখ মাথা দুঃখা জমিদারি দালাল বাড়ি পয়সা করি করুণা বরুণা সব দূরে যাবি বাবা। যে সারা এই মতকে করেছিন তোর ঢুকে যা খরগোশ। ও মা কালী, ও মা কালী, আজ বহুদিন পর তোমায় দেখা পালি না। ভাগো কোন চিন্তা ভাবনা করিস না মা, সর খোলা বলে আমাদের পেটে চলে আয় আয়। শালা কি ঝাল ঝাল মারবে, একে ঢকে নেশা লাগিয়ে গেল। এদিকে ভবের হাট সাঙ্গ হলো, তাই হাটুয়ারা ঘরের দিকে ফিরে চলেছে। খাসির মাংস কিনে দিল, আমরাকে নাক ফুল কিনে দিল, একটা ঝুমুর বলল দিদি আমরা ঝুমুর গায়ে গায়ে ঘর থেকে চলে যাব। হলো তোরা ঠিকই বলছিস, সুন্দর একটা ঝুমুর বলছি। এই রঙের মাথা দেখলে আমার মাথাটা ঘুরাই, এই জিনিসটা টানা ছিল বলার কিছু নাই। বারে বারে এই রঙের মাথা দেখলে আমার মাথাটা ঘুরাই, এই জিনিসটা টানা ছিল বলার কিছু নাই। আমার গেল রে মাঠে, গেল রে মাঠে, এই নাচে তারা
বোতলটাও নিয়ে বলালি তারা তার হাসালার ঘর থেকে যায়নি তোর বাপের ভূত না যাবো কোন দিকে ঘরটা ওঠে মাথাটা ঘুরাচ্ছে এইদিকেই ওঠে মনে হয় ই বাবা এদিকে যে মা বাসিরে আছে ও মা ফিরা কিছু মনে করে না মা একটু চোয়ান খাইছি মাথাটা ঘুরাচ্ছে কোন দিকে ওঠে এইদিকে এইদিকে সোজা বলতে মনে হয় বাবা এদিকে জেঠারা আছে ও জেঠা কিছু মনে করো না বাবা একটু চোয়ান খাইছি মাথাটা ঘুরা আছে ঠিক আছে এইদিকে ওঠে সোজা দৌড়িয়ে দিব ই বাবা এদিকে যে যে অপরাধ নারী আছে এ বাবা জ ও আমার ঘর থেকে যাতে দে ছোট ছোট ছেলে আছে তাদের মুখগুলো আমার মনে হচ্ছে এখনই আগে লেগিস না বাবা ঠিক আছে বইয়ে ভোট ধরিয়ে দিব না জম তো জমের বাপু আমাকে ধরতে পারবেন না ও আমার পূজনীয় মা ভাই বোনেরা একদিন না একদিন এই পৃথিবীর সমস্ত জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর মৃত জীবাত্মার অধিকারী হয় একমাত্র যমরাজ তাই যমরাজ ও চিত্রগুপ্ত পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য জমানায় আগমন করছে তারা যেন একে একে জীবাত্মাকে নিয়ে আসে ওরে ওরে আমার দুঃখ তোমরা একে একে জীবাত্মা করে জমালয় নিয়ে এসো ধামে কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ মহারাজ এই ব্যক্তি দিন প্রতিদিন নিরীহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে আর দাড়ি মারে আর নিজের জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলুন মহারাজ এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে ওরে ওরে আমার দুঃখ এই ব্যক্তিকে উলঙ্গ করে ওরাতে উল্টো দিক দিয়ে আঘাত করা
এই মাতাল দিন প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ। নিজের মা বাবা, নিজের স্ত্রী সন্তান, নিজের পরিবার কাউকে দেখত না মহারাজ। তাই বলুন মহারাজ, এই মাতালকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে দুষ্কর, এই মাতালকে 70 জনের ঘরে চাবুক মারা হোক। তাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল মহারাজ। আর এই যুবতী বর্তধামে কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ। মহারাজ, এই যুবতী তার স্বামী তার সন্তান থাকা সত্ত্বেও পর পুরুষের সঙ্গে প্রেমালিঙ্গন করেছিল আর নিজের শ্বশুর শাশুড়িকেও খেতে দেয়নি, তাদের গালি দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। তাই বলুন মহারাজ, এই যুবক যুবতীকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে আমার দুধগণ, এই যুবককে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করো। মহারাজ, এই ব্রাহ্মণী মর্তধামে কোনো পাপ করেনি। এরা দুজন মর্তধামে করেছিল হরিনাম, গুরুনাম, ভজন, কীর্তন, করেছিল ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি শাস্তি দেওয়া হবে? ওরে ওরে আমার দুধগণ, তোমরা শীঘ্র যাও পুষ্পগ্রথ নিয়েছো আর এই পুষ্পগ্রথে করে এই ব্রাহ্মণীকে স্বর্গে পাঠানো হোক, ব্রাহ্মণীকে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় এদের মানব রূপে জন্ম দেওয়া হোক। হরিচিত্ত গেল সন্তান পার করে আমারে, হরিচিত্ত গেল বাপ তার বাপকে ছাড়ে নেই। তার এই পৃথিবীতে যার যেমন কর্ম তার তেমন ফল। তাই সমাপ্ত হলো বাজনা তরুণ সূর্য ছো নিত্যবাণী অস্তার মুক্তারম শহীদের 2য় পালা। জবালে জীবাত্মার বিচার ও নরক যাতনা।